সবকিছু মিলে আজকের এই সুন্দর দৃশ্যপটটি দেখবার জন্য অনেকটা দিন অপেক্ষার প্রহর গুনছিলাম আমরা অতপক্ষে এই বাঘারপাড়া উপজেলাবাসী। সেই অপেক্ষার দিন শেষ, অপেক্ষার প্রহর গোনা শেষ। আমাদের শুধুমাত্র তাহলে হয়তো হবে মনে হবে যে জনমানবহীন আমরা লোকালয়হীন একেবারে শ্মশান ঘাটে তারা কিন্তু খেলা উপভোগ করছে বা খেলা করছে। সে কারণে দর্শকদের ক্লাউড অবশ্যই মাঠে দরকার। যখন বাংলাদেশ ন্যাশনাল টিম যখন খেলা করে, বিশেষ করে হামজা চৌধুরী যখন বাংলাদেশে যখন এসেছে খেলা হওয়ার জন্য, রিদম ফিরে পাই এবং সেই সাথে গতি ফিরে পাই। আমরাও চাই আজকে, এবং সেই সাথেই দর্শকরা জোরে সোরে একটু করতালি জানাই। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টে বিশেষ করে কামরুল ভাই, আপনাদের আনুষ্ঠানিকতা শুরু করুন। ডক্টর রতন বিশ্বাস আজকে ফিজিও হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমবক্স প্রান্ত থেকে। আক্রমণ ঢোকার চেষ্টা, এর মধ্যে ইউনুস কাপারা অন দ্য লাইনে তিনি শেষ পর্যন্ত সুবিধাটা নিতে পারবেন না। বলটি বেরিয়ে গেছে পার্শ্বনিকের বাইরে, থ্রোইং এর জন্য বাপ্পি এই মুহূর্তে থ্রোইং স্পটে তিনি কিন্তু রয়েছেন। উদ্দেশ্য তারই সতীর্থ খেলোয়াড় জাসির মিরাজ আজকের সেকেন্ড স্কোরার। দুজন আজকে স্কোরার রয়েছেন তাইবো এবং মিরাজ। সো সেকেন্ড হাফটা আবারও কিন্তু শুরু করছেন সেই 2-2 করে ব্যবধানটা এই মুহূর্তে স্কোর লাইনে রেখে আবার বাপ্পি থেকে নাজমুল, খুলনা নাজমুল এই মুহূর্তে সেখান থেকে বল পেয়েছেন আতিক, লম্বা করে সেন্টার, একেবারে সেন্টার সার্কেলে জার্সি নাম্বার 11 আকাশ থেকে কেড়ে নিয়েছেন। বল পেয়েছেন জার্সি নাম্বার 7 সাকিব থেকে লম্বা জার্সি নাম্বার 9 আতিক, বলের লাইনে তিনি, তবে বলের গতি বেশি থাকার কারণে অবশ্যই যাত্রায় সুবিধাটা নিতে পারবেন না। ফলে স্কোর লাইন বলছে গাজীপুর স্পোর্টিং ক্লাব শূন্য, ইস্পিতা মোমো স্পোর্টিং ক্লাব গলায় নাগসা 2। হ্যালো, সুলতান মাহমুদ ধন্যবাদ। প্রথমার্ধে দুইজন ধারাভাষ্যের কথা আমি শুনছিলাম, তবে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি। আগামী দিনে জাতীয় সংসদ হিসেবে আমরা দেখতে চাই। ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা। তারপর ধন্যবাদ জানাচ্ছি যে মানুষটির কল্যাণে এই টুর্নামেন্টে আমরা কথা বলার সুযোগ হচ্ছে। দর্শকরা, খেলোয়াড়, কর্মকর্তা সবাই এসছে। সেই মালয়েশিয়া প্রবাসী এই গ্রামেরই সন্তান মাহবুব ভাইয়ের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। দ্বিতীয়ার্ধে খেলা কিন্তু চলমান। যদি বলা হয় যে মাগুরা টু যশোর খেলা হচ্ছে, ভুল হবে না। ইস্পিতা মোমো গলায় নাগসা মাগুরা ভার্সেস প্রথমবারের মতন এই টুর্নামেন্টে অনেক কাঠ খড়ি পুড়াইয়ের টিমটা নিয়েছেন যশোরের কাজীপাড়া। যশোরের কাজীপাড়া টিমকে যখন এই টুর্নামেন্ট কর্তৃপক্ষ টাইটা দেয়, সিলটা দেয়, তাদেরকে একটা কথা বলা হয়েছিল, ভাই বিদেশি খেলোয়াড় আনবেন। সেই কথা কিন্তু তারা রাখতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে। যেখানে দুইজন বিদেশির মতন খেলোয়াড় দলে থাকা সত্ত্বেও দুটো গোল,
আতিকের মতন খেলোয়াড় দলে থাকার সত্ত্বেও দুটো গোল, জুলুর মতন খেলোয়াড় দলে থাকার সত্ত্বেও দুটো গোল, নওগাঁর খেলোয়াড় সাকিবের মতন খেলোয়াড় দলে থাকার সত্ত্বেও দুটো গোল। এটাই হচ্ছে প্রশ্ন আমার কাছে। তবে জসিম ভাইয়ের টিম স্মিতা মোমো, আমি এক সপ্তাহ আগে কিন্তু বাংলা টিভি চ্যানেলে স্ট্যাটাস দিয়েছিলাম যে 5টা জেলার খেলোয়াড় আজকে এই মাঠে খেলা করবে। 5 জেলা খেলোয়াড়রা খেলছে ভাই, 5টা জেলার খেলোয়াড়। খুলনা জেলা দলের একজন নাজমুল, চুয়াডাঙ্গা জেলা দলের একজন খেলোয়াড়, ঝিনাইদহ জেলা দলের একজন খেলোয়াড়, এরকম 5 জেলার খেলোয়াড়দের নিয়েই স্মিতা মোমো টিম গঠন করেছে। 2-0 গোলে এগিয়ে আছে। খেলায় ফিরে আসতে হলে কি করতে হবে? গাজীপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দেরকে গোল পরিশোধ করতে হবে। বাংলাদেশের বাম দিক থেকে একটি আক্রমণ, জার্সি নম্বর 11 তার একটা বল, ছোট্ট করে ব্যাক পাস দিয়েছেন জার্সি নম্বর 8, কি করবেন? ভুল পাস। আমরা প্রথমে দেখেছি একাধিক ভুল পাস। ফুটবলের 3টা ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বল পেছে বুলেট গতি শট, বুলেট গতি শট, গোলরক্ষক নয়ন রক্ষা করেছেন। তবে এই রক্ষাটা কিন্তু প্রথমার্ধে করা দরকার ছিল। দুটো গোল যখন হলো, দেখা যাক গোল পরিশোধ হয় কিনা। আমরা আশা করি, জব্বার ভাইয়ের পক্ষ থেকে এই কথাগুলো বলছি, মাহবুর ভাইয়ের পক্ষ থেকে কথাগুলো বলছি, কাজী কামরুল ভাইয়ের পক্ষ থেকে কথাগুলো বলছি, এবারে 2025 সালে যে টুর্নামেন্ট হচ্ছে, জাতীয় দলের খেলোয়াড় রানিং প্লেয়ার আসবেই আসবে, জাতীয় দলের রানিং খেলোয়াড় আসবেই আসবে। মুরসালিন এই টুর্নামেন্টে আসবেই, এমন কথাও কিন্তু শোনা যাচ্ছে। গত টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন শালিকা সাগর ভাই মাঠে আছে, তিনি বলেছেন যে আমি গীতা ফয়সালকে আনবো। ভাই কথাগুলো বলি, শোনেন আপনারা। সেই সাগর ভাই কিন্তু আসতে সক্ষম হয়েছিল, এখানে দর্শকদের আনন্দ দিতে সক্ষম হয়েছিল। আমরা আশা করি যে কোনো একজন টিম লিডার কর্মকর্তা আমাকে বলছে, মাসুম ভাই টিম যদি জয়লাভ করে মুরসালিনকে আমি এই মাঠে এনে খেলা দেখাবো।